তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এবং ত্রৈমাসিক মিলে বাংলাদেশে এখন পত্রিকার সংখ্যা ৭০৮টি। এর মধ্যে শুধু ঢাকা থেকেই প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ২৮৪টি। অনেকেই মনে করেন বর্তমান প্রযুক্তির বিশ্বে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পত্রিকার সাংবাদিকতা। কেন সেটা জানতে চাই দৈনিক যুগান্তরে কর্মরত মাঠের একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে। যদিও তিনি বলছেন, গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদনের জন্য এখনও পত্রিকার বিকল্প নেই। পত্রিকার যে বিষয়টি সেটা হচ্ছে আগে সব ধরনের খবরের জন্য পত্রিকার উপর মানুষ নির্ভর করত। এখন হচ্ছে মানুষ ইন ডেপথ রিপোর্ট, যেটা অর্থাৎ ঘটনার পেছনের ঘটনা যেটা, অথবা ঘটনাকে অনেক বিস্তৃতভাবে জানার যে আগ্রহ, সেই আগ্রহটা যাদের আছে তারা এখনও হচ্ছে পত্রিকামুখী। বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যারা দৈনন্দিন খবর চায়, তাৎক্ষণিক খবর চায়, তাদের আকাঙ্ক্ষাটা কিন্তু তাৎক্ষণিক বিভিন্ন মাধ্যম মিটে যাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে প্রিন্ট মিডিয়ার কিছুটা হলেও জৌলুস ভাটা পড়েছে। সময়টা কিভাবে কাটে আপনার? সময়টা বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সম্পাদক শফিক রেহমান সংবাদপত্রের নানা চড়াই উতরাই নিয়ে তার সাথে কিছুক্ষণের একান্ত আলাপচারিতা। যিনি একই সাথে কাজ করেছেন রেডিও, টেলিভিশন এবং পত্রিকা, তিন মাধ্যমেই। তিনি বললেন, প্রিন্ট মিডিয়ার যে সার্কুলেশনের ফিরিস্তি তা শুভঙ্করের ফাঁকি। আমি ক্লাস 10-এ থাকতেই কিন্তু পত্রিকা বের করতাম, হাতে দেখে কাগজ। আমি যখন ঢাকায় এসেছিলাম কলকাতা থেকে প্রথম 47-এ, তখন কিন্তু এখানে কোনো দৈনিক পত্রিকা ছিল না। তখন ছিল একটাই পত্রিকা, ছিল ঢাকা প্রকাশ, তার নাম ছিল, সাপ্তাহিক বেরোতো। আর কলকাতার প্লেন কখন আসবে, এই 11টা 12টা থেকে আসতো, ডাকোটা, এইসব প্লেন তখন ছিল না। কলকাতার লোকসেবক, সত্যযুগ, আনন্দবাজার পত্রিকা এখানকার লোক পড়তে চাইতো না, এখনও চায় না। আর আসতো সাপ্তাহিক দেশ, এগুলো আসতো, এগুলো আমরা পড়তাম। দৈনিক পত্রিকার যুগ, সংবাদ মাধ্যম যেটা বলেন বিভিন্ন, তখন তো টেলিভিশনও ছিল না, তারপরে এখন অনলাইনেও চলে এসছে। এগুলো অনেক পরে এসছে বাংলাদেশে। তার আগে সংবাদ মাধ্যম কিন্তু এত বিস্তৃত বা ব্যাপক বা জনপ্রিয় বা অপ্রিয় ছিল